মুফতি সাহেব তো অনেক কি বলে মশলা ইয়ে দিচ্ছে, তাই না? তিনি মশলা দিচ্ছেন, মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়েও ইতিহাস বদলায় বলছেন। তো ইতিহাস যদি না জানেন তাহলে কেন বলেন? আবার ওদিকে উল্টা, আপনি ইসলামের ইতিহাস জানেন না, আবার উল্টা জামাত ইসলামকে বলেন যে তারা নারীদেরকে চাকরি করতে দিবে না। এরকম মিথ্যাচার আপনারা করেন। আজকে সেই মিথ্যাচারের প্রতিবাদে চাকরিজীবী নারী দাঁড়িয়ে গেছে ভাইদের পাশে। আমাদের এনসিপির মাত্র 30টা আসন, তাই না? আপনারা আমার ভাইকে আপনাদের ভাইদেরকে যেভাবে আমরা দেখছি, আপনারা আমার শামীম ভাইকে সেইভাবে আপন ভাইয়ের মতো, জামাত ইসলামের প্রার্থী থাকলে যতটা না হেল্প করতেন, তাদের জন্য যদি 8 ঘন্টা কর্ম করে থাকেন, তাদের জন্য যদি 8 ঘন্টা কাজ করে থাকেন, আমার ভাইয়ের জন্য আর 1 ঘন্টা বাড়াই করবেন না? কারণ কি, পাশের বাড়ির ছেলেটা যখন আমাদের হাতে দিয়ে যায় তখন আমরা আরেকটু বেশি যত্ন করি না? নিজের চেয়ে বেশি আমানত। আমিরা জামাত আপনাদের কাছে আমানত দিয়ে গেছেন, আমার শামীম ভাইকে দিয়ে গেছে না? বলরা দিয়ে গেছে না? বলি না, একটা কথা বলে যাই, ভোট কাটার যদি কেউ চিন্তা করে, কি দিয়ে শাসন করেন বাচ্চাদেরকে? বেলুন দিয়ে না? বেলুন দিয়ে শাসন করেন না? বেলুন দিয়ে শাসন করেন না? ভোট কেন্দ্রে বেলুন নিয়ে চলে যাবেন। সন্ত্রাসী চাঁদাবাজকে আমাদের মায়েরা বেলুন, খুন্তি, ডাল ভর্তি দিয়ে শিক্ষা দিয়ে দেবে ইনশাআল্লাহ। বলি না, আমাদের ভাইদের গায়ে হাত তোলা হচ্ছে। জুলাইয়ে আমরা নারীরা সম্মুখ সারিতে ছিলাম, সামনের সারিতে মেয়েরা ছিল, তারপরে সারিতে এই যে জুলাইয়ের নেতা আছেন আসিফ মাহমুদ, তারপরে সারিতে ছেলেরা ছিল। আপনারা সামনের সারিতে আজীবন রাজনীতি করবেন এবং সামনের সারিতে এইসব সন্ত্রাসী চাঁদাবাজদের সামনের সারিতে দাঁড়িয়ে শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। নিজের সন্তানের জন্য দিবেন, নিজের পরিবেশ সুন্দর করার জন্য দিবেন, রাষ্ট্রের পরিবেশ সুন্দর করার জন্য দিবেন। ইসলামের নিকাব হিজাব পরে সকল কাজ করার অধিকার নারীদেরকে দিয়েছে। আপনারা সেইভাবেই নিজেদেরকে প্রস্তুত করবেন।